Assalamu alaikum warahmatullah. Dear students, how are you? Hope that you are excellent by the favor of Almighty. Dear students, I would like to at first introduce myself. This is Ghulam Maula, Assistant Teacher English, Mohammed Gandhi Bahumuki, Uch Vidyalaya. My dear students, today we are going to learn an important topic I have fixed, especially for class 8 to class 10. In our today's lesson, we would learn how to change a sentence from another form. That means our title name of this topic is transformation of sentences or changing sentences. Do you know what is transformation of sentence? Transformation of sentence means we have to change a sentence from one form to another form. That means from assertive into interrogative, from interrogative into assertive or exclamatory, imperative or simple, complex, compound and degree form, positive, comparative, superlative. Okay. Look on the blackboard. I have written on the board two sentences. The first one is Bangladesh is one of the poorest countries. Bangladesh is one of the poorest countries. Positive. That means we have to change this sentence into positive. যখন আমরা পজিটিভ শব্দটা আমরা দেখতে পাচ্ছি, পজিটিভ দেখার সঙ্গে সঙ্গে আমাদেরকে বুঝতে হবে যে পজিটিভটা কিসের সাথে সম্পৃক্ত। আমরা জানি যে পজিটিভটা হলো ডিগ্রির সাথে সম্পৃক্ত। আমরা জানি হাউ মেনি ফর্ম অফ ডিগ্রি উই ফাইন্ড, দেয়ার আর থ্রি কাইন্ড অফ ডিগ্রি: পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। অর্থাৎ যখন আমরা পজিটিভ এখানে দেখতে পেলাম, আমাদেরকে বুঝতে হবে যে এটা ডিগ্রির সাথে সম্পৃক্ত, অর্থাৎ এটা আমাদেরকে এখন পজিটিভ করতে হবে। তাহলে আমাদের যে কাজটা প্রথমে করতে হবে যে এই সেন্টেন্সটা ডিগ্রির কোন প্রকারে আছে সেটা আমাদেরকে আগে চিহ্নিত করতে হবে, তারপর পরিবর্তন করব। দেখো এখানে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য পুয়ারেস্ট, ওয়ান অফ দ্য পুয়ারেস্ট, পুয়ার, পুয়ারার, পুয়ারেস্ট, পুয়ার, পুয়ারার, পুয়ারেস্ট। দিস ইজ দ্য সুপারলেটিভ ফর্ম অফ ডিগ্রি, দিস ইজ দ্য সুপারলেটিভ ফর্ম অফ ডিগ্রি। যখন আমরা দেখব সেন্টেন্সের ডিগ্রিটা, অ্যাডজেক্টিভটা সুপারলেটিভ ফর্মে আছে, অ্যাডজেক্টিভটা যদি সুপারলেটিভ ফর্মে থাকে তাহলে আমরা বুঝবো যে আমাদের এই ডিগ্রিটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। এটা ছাড়া আমরা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা জানো যে আমরা জানি যে ডিগ্রির সুপারলেটিভ ফর্ম এবং তার আগে যদি দি থাকে সেটা আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি। পাশাপাশি আমরা ব্যাখ্যা করেছি যে ক্লাসে যে আমরা সুপারলেটিভ ডিগ্রি দুই ধরনের পাই। কয় ধরনের সুপারলেটিভ ডিগ্রি আমরা পাই? আমরা দুই ধরনের সুপারলেটিভ ডিগ্রি পাই। একটা হচ্ছে সাধারণ সুপারলেটিভ ডিগ্রি, আর একটা হচ্ছে ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভ ডিগ্রি। একটা হলো সাধারণ সুপারলেটিভ ডিগ্রি, আর একটা হলো ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভ ডিগ্রি। তোমরা যদি সেন্টেন্সটা দিয়ে একটু খেয়াল করো, তোমরা দেখবে যে এখানে লেখা আছে ওয়ান অফ দি পুয়ারেস্ট, ওয়ান অফ দি পুয়ারেস্ট। তাহলে এটা হলো ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভ ডিগ্রি। এখন সুপারলেটিভ ডিগ্রিকে কীভাবে পজিটিভ করতে হয় সেটাও আমরা শিখেছি যে সুপারলেটিভ থেকে পজিটিভ করার নিয়ম হচ্ছে আমরা নো আদার দিয়ে করতে পারি এবং ভেরি ফিউ দিয়ে করতে পারি। যখন আমরা দেখব সেন্টেন্সটা জেনারেল সুপারলেটিভ তখন আমরা নো আদার দিয়ে করব, আর যদি আমরা দেখি আমাদের সেন্টেন্সটা ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভ, ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভ দেখলে তখন তাকে আমরা করব ভেরি ফিউ দিয়ে। তাহলে এখানে ওয়ান অফ দি যুক্ত আমরা সুপারলেটিভ দেখতে পাচ্ছি। তাহলে এই সেন্টেন্সকে আমরা যখন পজিটিভ করব আমরা কি নো আদার দিয়ে করব না ভেরি ফিউ দিয়ে করব? অবশ্যই আমরা ভেরি ফিউ দিয়ে করব, অবশ্যই আমরা ভেরি ফিউ দিয়ে করব। এরপরে নো আদার এবং ভেরি ফিউর যে স্ট্রাকচার আছে সেটা আমরা ফলো করব। দেখি তোমরা স্ট্রাকচারটা বলো তো, আমি তোমাদের জন্য আবার রিপিট করতেছি। স্ট্রাকচারটা হলো নো আদার, ভেরি ফিউ, এরপর হলো সুপারলেটিভ ফর্মের পরবর্তী অংশ, সুপারলেটিভ ফর্মের পরবর্তী অংশ, এরপর অক্সিলারি ভার্ব। নো আদার, ভেরি ফিউ, সুপারলেটিভ ফর্মের পরবর্তী অংশ, তারপরে অক্সিলারি ভার্ব। এরপরে অ্যাজ, পজিটিভ ফর্ম অ্যাজ, অ্যাজ, পজিটিভ ফর্ম অ্যাজ। তাহলে আমরা স্ট্রাকচারটা জানলাম। এখন আমরা এটা করব।
যেহেতু এই সেন্টেন্সটা ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ, তাহলে এটাকে আমরা ভেরি ফিউ দিয়ে করবো। কি দিয়ে করবো? এটাকে আমরা ভেরি ফিউ দিয়ে করবো। ঠিক আছে, আমরা ভেরি ফিউ বসালাম। ভেরি ফিউর পরে কি বসে? ভেরি ফিউর যোগ সুপারলেটিভ ফর্মের পরবর্তী অংশ। এখানে এই সেন্টেন্সের সুপারলেটিভ ফর্ম কোনটি? পুয়ারেস্ট। পুয়ারেস্ট হলো সুপারলেটিভ ফর্ম। আমাদের স্ট্রাকচার হলো ভেরি ফিউর পরে সুপারলেটিভ ফর্মের পরবর্তী অংশ। এই সুপারলেটিভ ফর্মের পরবর্তী অংশ কি আছে আমাদের এখানে? কান্ট্রিজ। তাহলে আমরা কান্ট্রিজটা ব্যবহার করে ফেলবো। ভেরি ফিউ কান্ট্রিজ, ভেরি ফিউ কান্ট্রিজ। এরপরে কি? ভেরি ফিউ কান্ট্রিজ, এরপরে অক্সিলিয়ারি ভার্ব। ভেরি ফিউ, ভেরি ফিউ মানে হলো কিছু। ভেরি ফিউর জন্য অক্সিলিয়ারি ভার্ব কি বসবে? আর বসবে। আর পাস্ট টেন্সে থাকলে আর বসবে। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, আমরা আর বসাবো। ভেরি ফিউ কান্ট্রিজ আর, এরপর আমাদের কাজ কি? সো অথবা এজ। সো অথবা এজ, সো অথবা এজ। আমরা সো বসাতে পারি, এজও বসাতে পারি। ভেরি ফিউ সুপারলেটিভের পরবর্তী অংশ অক্সিলিয়ারি ভার্ব। এজ পজিটিভ ফর্ম। এজ কার পজিটিভ ফর্ম দিব? যে সুপারলেটিভ ফর্মটা আছে তার পজিটিভ ফর্ম। পুয়ারেস্টের পজিটিভ ফর্ম কি? পুয়ার। এরপরে আবার এজ। এরপরে হবে আমাদের সাবজেক্ট। এরপর আমাদের কি? সাবজেক্ট। তাহলে এখন সেন্টেন্সটা কি দাঁড়ালো? পজিটিভ। ভেরি ফিউ কান্ট্রিজ আর সো পুয়ার অ্যাজ বাংলাদেশ। ভেরি ফিউ কান্ট্রিজ আর সো পুয়ার অ্যাজ বাংলাদেশ। এখন আমরা আমাদের দ্বিতীয় সেন্টেন্সটা করব। ইট ইজ এ গ্রেট প্রবলেম। ইট ইজ এ গ্রেট প্রবলেম। এটা আমাদের জন্য বিশাল একটা সমস্যা। ইট ইজ এ গ্রেট প্রবলেম। নাও উই হ্যাভ টু চেঞ্জ দিস সেন্টেন্স ইন্টু নেগেটিভ। হয় ডিয়ার স্টুডেন্ট, রিমেম্বার, when we will find negative, at that time we have to think that as it is given that negative, that means it is into affirmative into negative, affirmative into negative. অর্থাৎ আমি বলতে চাচ্ছি, যখন আমরা নেগেটিভ দেখব তখন আমরা বুঝবো যে আমাদের সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে আছে। কারণ চেঞ্জিং সেন্টেন্সে অ্যাফার্মেটিভ থাকলে আমাদের বুঝতে হবে সেন্টেন্সটা নেগেটিভে আছে, আমাদেরকে অ্যাফার্মেটিভ করতে হবে। নেগেটিভ দেওয়া থাকলে বুঝতে হবে এটা অ্যাফার্মেটিভে আছে, নেগেটিভ করতে হবে। যেমনিভাবে আমরা ডিগ্রি ওখানে বলেছি যে পজিটিভ থাকলে বুঝতে হবে এটা ডিগ্রির সাথে সম্পৃক্ত, নেগেটিভ থাকলে বুঝতে হবে এটা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের সাথে সম্পৃক্ত। তাহলে এখানে যেহেতু নেগেটিভ দেওয়া আছে, তাহলে এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের সাথে সম্পৃক্ত। অর্থাৎ এই সেন্টেন্সটি কোথায় আছে? এখন অ্যাফার্মেটিভে আছে। আমরা আরও একবার বুঝতে পারি, যদি সেন্টেন্সে নো নট নেভার, নো নট নেভার অর আদার ওয়ার্ডস অফ নেগেটিভ ফর্ম, অর্থাৎ হার্ডলি, স্কার্সলি, বিয়ারলি, সেলডম, যদি নেগেটিভ কোনো ফর্ম বা নেগেটিভ ওয়ার্ড না থাকে তাহলে আমরা বুঝবো এটা কি? অ্যাফার্মেটিভ আছে। যেহেতু এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড বা নেগেটিভ ফর্ম নেই, এটা অ্যাফার্মেটিভ। কী করতে হবে? এটা নেগেটিভ। ওকে, নেগেটিভ করার নিয়মটা কি বলতো? আমরা জানি নেগেটিভ করার নিয়ম হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্বের সাথে কি বসাতে হবে? নট। অক্সিলিয়ারি ভার্বের সাথে কি বসাতে হবে? নট। দেখো আমরা অক্সিলিয়ারির সাথে নট দিয়েছি। ইট ইজ নট এ, নেগেটিভ করার রুলস হচ্ছে অক্সিলিয়ারি ভার্বের সাথে নট, এবং যে অ্যাডজেক্টিভ দেওয়া থাকবে, যে অ্যাডজেক্টিভ দেওয়া থাকবে ওই অ্যাডজেক্টিভটার অপোজিট অর অ্যান্টোনিম ওয়ার্ড, অপোজিট অথবা কি অ্যান্টোনিম ওয়ার্ড বসালেই নেগেটিভ হয়ে যাবে। তাহলে ইজের সাথে আমরা নট দিলাম, এবং আমাদের গ্রেটটা হলো অ্যাডজেক্টিভ। এই গ্রেট, এই অ্যাডজেক্টিভটার অপোজিট ওয়ার্ড কি? গ্রেট মানে বিশাল, আর কম ইংরেজি বা ছোট ইংরেজি টিনি। তাহলে ইট ইজ নট এ টিনি প্রবলেম। এখন নেগেটিভ হয়ে গেল। ইট ইজ নট এ টিনি প্রবলেম। নেগেটিভ হলো আমরা কীভাবে বুঝলাম যে আমাদের নট আছে? নট আসা মানে হলো নেগেটিভ, আর অর্থ ঠিক রাখার জন্য আমরা অ্যাডজেক্টিভের অপোজিট ব্যবহার করেছি। তাহলে ইট ইজ এ গ্রেট প্রবলেম, আর এটার নেগেটিভ হলো ইট ইজ নট এ টিনি প্রবলেম। ওকে, আমরা আরও দুইটা আমরা সেন্টেন্স লিখব। তোমরা বুঝতে পেরেছ? ওকে,
ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার ইন এ বিগ সিটিজ অ্যান্ড টাউনস। এটা আমাদের কি করতে হবে? কমপ্লেক্স করতে হবে। এটা আমাদের কি করতে হবে? কমপ্লেক্স। আমি সংক্ষেপে বলবো যে কমপ্লেক্স আমরা কিভাবে করতে হয়। আমাদের কমপ্লেক্স হলো এমন এক প্রকারের সেন্টেন্স যেখানে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। যে আবার বলতেছি, যেখানে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজটি প্রিন্সিপাল ক্লজের সাথে কতগুলো রিলেটিভ প্রোনাউন দ্বারা সংযুক্ত থাকবে। সাবঅর্ডিনেট ক্লজটি কতগুলো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন আমরা কি বুঝি? হোয়াট, হুইচ, হোয়েন, হাউ, হোজ, হোম, এ সমস্ত ওয়ার্ডগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন দ্বারা সাবঅর্ডিনেট ক্লজটা প্রিন্সিপাল ক্লজের সাথে সম্পৃক্ত থাকবে। অর্থাৎ মূল কথা হলো আমাদের দুইটা ক্লজ থাকবে, কিন্তু এখানে কি দুইটা ক্লজ আছে? এখানে দুইটা ক্লজ নেই, এখানে একটা সেন্টেন্স। এটাকে আমরা কমপ্লেক্স করব। আমাদের কমপ্লেক্স করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করা এবং রিলেটিভ প্রোনাউন দ্বারা প্রিন্সিপাল ক্লজের সাথে সাবঅর্ডিনেট ক্লজটাকে সংযুক্ত করা। ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার ইন বিগ সিটিজ অ্যান্ড টাউনস। ট্রাফিক জ্যাম আমাদের বড় শহর এবং নগরে এটা একটা কমন প্রবলেম, কমন বিষয়। অ্যাফেয়ার অর্থ কি? এখানে বিষয়, কমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের বড় শহর এবং নগরে। এটাকে আমরা কমপ্লেক্স করব। কমপ্লেক্স করার জন্য আমাদের একটা সাবঅর্ডিনেট ক্লজ অবশ্যই বের করতে হবে, অর্থাৎ দুইটা ক্লজ তৈরি করতে হবে। আমরা বলতে পারি it is traffic jam which is a common affair in big cities and it is traffic jam. এটা একটা ক্লজ। সি প্লিজ, ইট ইজ ট্রাফিক জ্যাম, এটা একটা ক্লজ। এখানে একটা সাবজেক্ট আছে এবং একটা ফিনিট ভার্ব আছে। ক্লজের শর্ত কি? ক্লজের শর্ত হলো যেখানে অবশ্যই একটা সাবজেক্ট এবং একটা ফিনিট ভার্ব থাকবে। ফিনিট ভার্ব না থাকলে সেটা ক্লজ হবে না, হয়তো এটা হবে ফ্রেজেস বা ইডিয়মস। কিন্তু ক্লজ হওয়ার জন্য শর্ত হলো একটা ফাইনিট ভার্ব থাকতেই হবে। এখানে ইট ইজ ট্রাফিক জ্যাম, এটা একটা ক্লজ। হুইচ ইজ এ কমন অ্যাফেয়ার ইন বিগ সিটিজ অ্যান্ড টাউন, যেটা বাংলাদেশের শহর এবং নগরে একটা কি সাধারণ একটা সমস্যা। তোমরা খেয়াল করো, এই হুইচ এটা হলো রিলেটিভ প্রোনাউন। এই হুইচ রিলেটিভ প্রোনাউন দ্বারা আমরা আরও একটা ক্লজ তৈরি করেছি, আর এই ক্লজটি হলো সাবঅর্ডিনেট ক্লজ। হুইচ ইজ এ কমন অ্যাফেয়ার ইন বিগ সিটিজ অ্যান্ড টাউনস, দিস ইজ সাবঅর্ডিনেট ক্লজ, and this subordinate clause it adjusted with the principal clause by using some relative pronoun. Here the relative word is which. So we can also say here which is a connector, as which here is used as a connector, relative pronoun or connector, as we say. It is traffic jam which is a common affair in big cities and towns. এটা আমাদের এখন কমপ্লেক্স হলো কারণ এটাতে আমরা দুইটা ক্লজ তৈরি করতে পেরেছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা আর একটা সেন্টেন্স লিখব। The poor people lead a very miserable life. The poor people lead a very miserable life. এটা অর্থ কি? যে আমাদের গরিবরা খুবই মাইজারেবল অর্থ কি? দুর্বিষহ, ডেস্টিটিউট, খুবই দুর্বিষহ জীবনযাপন করে। The poor people lead a very miserable life. গরিব মানুষরা খুবই দুর্বিষহ জীবনযাপন করে। Now we have to make this sentence exclamatory. What is exclamatory? Exclamatory sentence is a kind of sentence which starts sudden emotion, abrupt emotion. অর্থাৎ এক্সক্লেমেটরি হলো এমন এক প্রকারের সেন্টেন্স যেখানে প্রচণ্ডভাবে আকস্মিকভাবে মনের আবেগের বহিঃপ্রকাশ ঘটে, সেটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স করব। আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্স সাধারণত আমরা
করতে পারি হোয়াট এবং হাউ দ্বারা। কি দ্বারা করতে পারি? হোয়াট বাই ইউজিং হোয়াট এবং হাউ। আমরা হোয়াট এবং হাউ এই দুইটা ওয়ার্ড ব্যবহার করে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে পারি। তবে আমাদের শর্ত আছে। এই শর্তটা হলো হোয়াট দ্বারা যখন আমরা করব, হোয়াটের পরে অবশ্যই একটা আর্টিকেল আসতে হবে। হোয়াটের পরে কি আসতে হবে? একটা আর্টিকেল আসতে হবে। যখন আমরা হোয়াট দ্বারা এক্সক্লেমেটরি করব, তখন হোয়াটের পরে একটা আর্টিকেল আসবে। আর হাউ দ্বারা যখন আমরা করব, কখনো হাউয়ের পরে আর্টিকেল আসবে না। হাউয়ের পরে অবশ্যই অ্যাডজেক্টিভ। হাউয়ের পরে অবশ্যই অ্যাডজেক্টিভ। মনে রাখবে হোয়াটের পরে এ বা এন। আফটার হোয়াট উই হ্যাভ টু ইউজ এ অর এন। দ্যাট মিনস উই হ্যাভ টু ইউজ আর্টিকেল। উই হ্যাভ টু ইউজ আর্টিকেল আফটার হোয়াট, বাট আফটার হাউ নেভার আর্টিকেল। আফটার হাউ উই হ্যাভ টু ইউজ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা জানলাম হোয়াট এবং হাউ দ্বারা গঠন করা যাবে এক্সক্লেমেটরি, এবং হোয়াটের পরে আর্টিকেল আসবে এ বা এন, আর হাউয়ের পরে কি আসবে? অ্যাডজেক্টিভ আসবে। তাহলে এখানে দেখো তোমরা এই সেন্টেন্সে একটা এ আছে, এই সেন্টেন্সে একটা এ আছে, এটা হলো আর্টিকেল। তাহলে এ যেহেতু আছে, আমরা এটাকে হোয়াট দ্বারা করলে ভালো না হাউ দ্বারা করলে ভালো হবে? যেহেতু আর্টিকেল আছে, এটাকে আমরা হোয়াট দ্বারা করব। কি দ্বারা করবো? এটাকে আমরা হোয়াট দ্বারা করব। তাহলে আমরা এখন হোয়াট দ্বারা করি। What a miserable life. What article adjective. What a miserable life. What a miserable life. এরপরে হলো বাক্যের প্রথম অংশ। বাক্যের প্রথম অংশ মানে হলো সাবজেক্ট। What a miserable life the people lead. L-E-A-D. ছাত্রছাত্রীরা মনে রাখবে তোমরা যে এক্সক্লেমেটরি সেন্টেন্স উপরে অবশ্যই আমাদের এক্সক্লেমেটরি মার্ক ব্যবহার করতে হবে। ইফ ইউ ডোন্ট ইউজ এক্সক্লেমেটরি মার্ক, ইউর আনসার ইজ ইনকারেক্ট। দ্যাট মিনস ইউ হ্যাভ টু মাস্ট ইউজ এক্সক্লেমেটরি মার্ক আফটার এন্ডিং অফ দ্য sentence. So now the poor people lead a very miserable life. এটার এক্সক্লেমেটরি হলো what a miserable life the people lead. What a miserable life the people lead. আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আরও চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব, যে আমাদের ভয়েস আছে এবং আমাদের যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এই সমস্ত সেন্টেন্স পরিবর্তন নিয়ে আমরা আলোচনা করব। ওকে, ভালো থাকবে সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ।